প্রথমে মানকুণ্ডু স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে স্টেশন রোড ধরে সোজা কিছুটা এগিয়ে গেলেই বাম হাতে পড়বে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পূজা। এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পূজা দেখে ওই স্টেশন রোড ধরে কিছুটা সামনে এগিয়ে গেলেই পড়বে স্টেশন রোড এবং ডিচ রোডের সংযোগস্থল। এই মোড় থেকে ডান দিকে বাঁক নিয়ে ডিচ রোড ধরে একটু এগিয়ে গেলেই সামনেই পড়বে নূতনপাড়া জগদ্ধাত্রী পূজা। নূতনপাড়া জগদ্ধাত্রী পূজা দেখে ফিরতি পথে ডিচ রোড ধরে আবার চৌমাথা মোড়ে মানকুণ্ডু স্টেশন ক্রস করে ওই ডিচ রোডে অপর দিকে এগিয়ে যেতে হবে। বেশ কিছুটা এগিয়ে গেলেই পড়বে কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা। এই কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা দর্শন করে ফিরতি পথে ওই ডিচ রোড ধরে স্টেশন রোডে মোড়ে চলে আসতে হবে। এই চৌমাথা মোড়ে চলে এসে সেখান থেকে স্টেশন রোডে বাম দিকে বাঁক নিয়ে কিছুটা এগিয়ে গেলেই বাম দিকে পড়বে নিয়োগী বাগান লেন। এই নিয়োগী বাগান লেনে বাম দিকে বাঁক নিয়ে কিছুটা এগিয়েই পড়বে নিয়োগী বাগান ক্লাবের জগদ্ধাত্রী পূজা। এই নিয়োগী বাগানে জগদ্ধাত্রী পূজা দেখে ফিরতি পথে আবার স্টেশন রোডে উঠে আসতে হবে এবং বাম দিকে বাঁক নিয়ে স্টেশন রোড ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়েই বাম হাতেই পড়বে সার্কাস মাঠ। এই সার্কাস মাঠে পূজা দেখে স্টেশন রোড থেকে ডান দিকে পথ ধরে কিছুটা এগিয়ে একটা চৌমাথা পড়বে, সেখান থেকে বাম দিকে বাঁক নিয়েই পড়বে অরবিন্দ সংঘে জগদ্ধাত্রী পূজা। এই অরবিন্দ সংঘের জগদ্ধাত্রী পূজা দেখে ওই রাস্তা ধরেই কিছুটা এগিয়ে গেলেই সামনে পড়বে জিটি রোডের সংযোগস্থল। এই জিটি রোডে উঠে ডান দিকে বাঁক নিয়ে কিছুটা এগিয়েই বাম হাতে পড়বে বারাসাত গেটের জগদ্ধাত্রী পূজা। এই বারাসাত গেটের জগদ্ধাত্রী পূজা দেখে ফিরতি পথে এই জিটি রোড ধরে মানকুণ্ডু স্টেশন রোড এবং জিটি রোডের সংযোগস্থলে জ্যোতির মোড়ে চলে আসতে হবে। এই জ্যোতির মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে বাঁক নিলেই 1 মিনিটে হাঁটা পথে পড়বে তেমাথা জগদ্ধাত্রী পূজা। তেমাথা জগদ্ধাত্রী পূজা দেখে কবি ভারতচন্দ্র রোড ধরে সোজা এগিয়ে গেলেই পড়বে বেশহাটা জগদ্ধাত্রী পূজা। এই বেশহাটা জগদ্ধাত্রী পূজা দর্শন করে আরো কিছুটা এগিয়ে গেলেই সামনেই পড়বে দৈবকপাড়া জগদ্ধাত্রী পূজা। দৈবকপাড়া জগদ্ধাত্রী পূজা দেখে কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে হাটখোলা মনসাতলা জগদ্ধাত্রী পূজা। সেখান থেকে ওই রাস্তা ধরে আরো এগিয়ে গেলেই পড়বে হাটখোলা জগদ্ধাত্রী পূজা। এই হাটখোলা জগদ্ধাত্রী পূজা দেখে কোনো টোটো বা অটোয় করে চলে আসতে হবে সোজা লক্ষ্মীগঞ্জ চৌমাথায়। এই লক্ষ্মীগঞ্জ চৌমাথায় এসেই কিছুটা আগেই পড়বে উর্দিবাজারের জগদ্ধাত্রী পূজা এবং লক্ষ্মীগঞ্জ চৌমাথা জগদ্ধাত্রী পূজা দেখে ওই রাস্তা ধরে সামান্য এগিয়ে গেলেই পড়বে চন্দননগরের সবথেকে পুরনো পূজা আদিমা চাউলপট্টি জগদ্ধাত্রী পূজা। এই আদিমায়ের পূজা দর্শন করে ফিরতি পথে ওই লক্ষ্মীগঞ্জ মোড়ে চলে আসতে হবে, চৌমাথা মোড়। এই চৌমাথা মোড় থেকে ডান দিকে বাঁক নিয়ে এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে জিটি রোড। এই জিটি রোডে উঠে
এখান থেকে সোজা হসপিটাল মোড়ের দিকে এগিয়ে যেতে হবে এবং হসপিটাল মোড় ক্রস করে আরও এগিয়ে গেলেই পড়বে পালপাড়া রোডের সংযোগস্থল। এখানেই আছে বিদ্যালঙ্কারের জগদ্ধাত্রী পূজা। এই বিদ্যালঙ্কারের জগদ্ধাত্রী পূজা দর্শন করে পালপাড়া রোডে অপোজিটে রোড ধরে এই নির্দেশিত পথে কিছুটা এগিয়ে গেলেই চন্দননগর স্টেশন রোড ক্রস করেই পড়বে বাগবাজারের জগদ্ধাত্রী পূজা। এই বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা দর্শন করে আবার চন্দননগর স্টেশন রোড বা রাসবিহারী অ্যাভিনিউতে উঠে আসতে হবে। এই রাসবিহারী অ্যাভিনিউ চন্দননগর স্টেশন রোডে উঠে এসে বাম দিকে বাঁক নিয়ে চন্দননগর স্টেশনের দিকে এগিয়ে যেতে হবে। বেশ কিছুটা এগিয়ে গেলেই পড়বে মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী পূজা বাম হাতে। এই মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী পূজা দর্শন করে কিছুটা স্টেশনের দিকে এগিয়ে গেলেই পড়বে ফটকগোড়া জগদ্ধাত্রী পূজা। এই ফটকগোড়া জগদ্ধাত্রী পূজা দেখে স্টেশনের দিকে আরও এগিয়ে গেলেই স্টেশনের ঠিক আগেই বাম হাতে পড়বে আর এক বিখ্যাত পূজা খলিশানি। এই খলিশানি পূজা দেখে চন্দননগর স্টেশন থেকে ফেরার পথ ধরা যেতে পারে। আরও একটি রুটে এই পালপাড়া রোডের সংযোগস্থলে এই পালপাড়া মোড় থেকে বিদ্যালঙ্কার ঠাকুর দেখে পালপাড়া রোড ধরে এগিয়ে আসতে হবে এবং ডান দিকে হেলাপুকুর রোড ধরে ডান দিকে বেঁকে গেলেই পড়বে হেলাপুকুর রোডে জগদ্ধাত্রী পূজা। এই হেলাপুকুরের জগদ্ধাত্রী পূজা দেখে ফিরতি পথে আবার ওই পালপাড়া মোড়ে চলে আসতে হবে এবং পালপাড়া রোডে উঠে ডান দিকে বাঁক নিয়ে কিছুটা এগিয়ে গেলেই বাম হাতে পড়বে পালপাড়ার জগদ্ধাত্রী পূজা। পালপাড়ার জগদ্ধাত্রী পূজা দেখে আরও একটু এগিয়ে গেলেই বাম হাতেই পড়বে উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা দেখে ওই পালপাড়া রোড ধরে কিছুটা এগিয়ে গেলেই পড়বে সুরের পুকুর রোড এবং এই সুরের পুকুর মেন রোডে বাম দিকে বাঁক নিয়ে বেশ অনেকটাই এগিয়ে যেতে হবে। তবে বেশ কিছুটা এগিয়ে গেলেই পড়বে বাম হাতে সুরের পুকুর জগদ্ধাত্রী পূজা। এই সুরের পুকুর জগদ্ধাত্রী পূজা দেখে ফিরতি পথে আবার পালপাড়া রোডে উঠে আসতে হবে এবং পালপাড়া রোডে উঠে সেখান থেকে বাম দিকে বাঁক নিয়ে 1 মিনিটে হাঁটা পথেই পড়বে চরকতলা তেমাতা জগদ্ধাত্রী পূজা। সেখান থেকে আরেকটু এগিয়ে পড়বে বিবিরহাট চরকতলা জগদ্ধাত্রী পূজা। তারপর পালপাড়া রোড ধরে সোজা এগিয়ে গেলেই পড়বে জিটি রোডের সংযোগস্থল। সেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে ডান হাতেই পড়বে বোট তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা। এই বোট তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা দেখে ওই জিটি রোড ধরে তালডাঙ্গা মোড়ের কাছে এগিয়ে আসতে হবে এবং তালডাঙ্গা মোড় থেকে এই তালডাঙ্গা মোড়ের জগদ্ধাত্রী পূজা দর্শন করে এখান থেকে অটো বা টোটো করে চুঁচড়া